আজকে সুপ্রিম কোর্টে একটা পিটিশন ছিল। সেই পিটিশনে সুপ্রিম কোর্ট খুব কড়া ভাষায় এনটিএকে খুবই কড়া ভাষায় এনটিএকে বলেছে, যদি ছাত্রদের প্রতি অবিচার হয়ে থাকে, যদি 0.001%, তাহলে এনটিএ এর শাস্তি ভোগ করতে হবে। যদি এই এনটিএ বা অন্য কোনো সংস্থা দ্বারা যদি আমাদের দেশে একটা বাজে ডাক্তার তৈরি হয়, তার জন্য আমারই দেশেই ভুগতে হবে। কিন্তু আজকে কোনো রায় দেয়নি। সমস্ত জিনিসটা 8 তারিখ, সামনের মাসে 8 তারিখের জন্য রেখে দেওয়া হয়েছে। 8 তারিখে কি হতে পারে সুপ্রিম কোর্টে? দেখো, 3টে জিনিস হবে। একটা সবথেকে যে প্রধান, পেপার লিক কি হয়েছে এনটিএর কাছে জানতে চাবে, কেন এই কৈফিয়তটা কিন্তু এনটিএকেই দিতে হবে। তো এনটিএ এই ব্যাপারে তাদের কথা বা যুক্তিগুলো রাখবে। যদি বলে হ্যাঁ হয়েছে, সেটা কতটা বিস্তার লাভ করেছে, কতজন এর মধ্যে ইনভলভ আছে, এগুলো সুপ্রিম কোর্ট শুনবে। এই একটা পার্ট হবে। আর দ্বিতীয় আরেকটি ব্যাপার হবে, যেটা যে 1563 জনের বাচ্চার আবার পরীক্ষা নেওয়া হলো, তাদের গ্রেস মার্ক যেইভাবে দেওয়া হয়েছিল, সেই গ্রেস মার্কটা সঙ্গে ম্যাচিং করা হবে বাকি কাউকে দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয়ে থাকে, সেগুলো দিয়ে একটা ফ্রেশ রেজাল্ট আউট হতে পারে, এরকম একটা হবে। তৃতীয়টা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হচ্ছে, যদি এই সুপ্রিম কোর্ট এই প্রথম এবং দ্বিতীয়টা যেটা বললাম, সুপ্রিম কোর্ট যদি এই দুটোকে শুনে যদি 6 তারিখে ব্যাপার যেটা কাউন্সেলিং শুরু হওয়ার কথা আছে, সেটা স্টে অর্ডার না দেয়, তাহলে কিন্তু ছাত্ররা একটু বিপদে পড়ে যাবে। যদি সেই কাউন্সেলিং শুরু হয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্ট হয়তো পিছনের দিকে আর হাঁটবে না। এইটাই আজকে মূল ব্যাপার ছিল। আবার পেপার লিকের যে ব্যাপারটা আমি বলছিলাম, যদি যারা এর তদন্তে ভার নিচ্ছে, তারা এসে যদি বলে যে না, আমরা এই 10-12 জনকে আমরা অ্যারেস্ট করেছি, আর কিছু অন্য জায়গায় হয়নি, তাহলে কিন্তু কেসটা একটু অন্যদিকে ঘুরে যাবে। যদি এরা বলে না আরও অন্য জায়গায় হতে পারে, তাহলে কিন্তু কেসটা আবার আমাদের দিকে চলে আসতে পারে। যাই হোক, তোমরা ছাত্ররা এই মুহূর্তে 8 তারিখের জন্য অপেক্ষা করো না। যদি নিরিট হয়, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। এবং যারা 600 নিচে নম্বর আছে, তারা কিন্তু আবার পরের বছর জন্য যারা রেডি হতে চাচ্ছ, তাহলে এখন থেকে রেডি হও। যদি পরীক্ষাটা হয়, কিন্তু জুলাই মাসে শেষের দিকেও হয়ে যেতে পারে, অর্থাৎ খুব কম টাইম পাবে। টাইমটা কখন হবে সেটা বলা মুশকিল। তাই তোমাদের এখন পড়তে যাওয়াই ভালো। কোর্টের মতন কাজ করুক, তুমি তোমার কাজটা করো। যদি পরীক্ষাটা ভালোভাবে হয়, তাহলে কিছু ছাত্রদের একটু অসুবিধাও থাকতে পারে, কিন্তু বৃহৎ অংশে ছাত্রদের সুবিধাই হবে। এটাই ছিল। তোমরা কিন্তু পড়তে বসো, পড়াটাই কমপ্লিট করো, তাহলে তোমাদেরও মঙ্গল হবে। এবং তাহলে পরীক্ষাও যদি হয়, সেটাও তোমাদের সুবিধা হয়ে যাবে। এবার আমাদের 8 তারিখ ছাড়া আর অন্য কোনো উপায় নেই অপেক্ষায় বসে থাকার জন্য। আজকে ভিডিওটা এখানেই আমি রাখলাম।